যে কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য এবং যে কোনো বিপদ থেকে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য একটি সুন্দর আমল দোয়া আপনাদের মাঝে আমি এখন শিখিয়ে দিব। ঠিক আছে, এটি ইসমে আজম দোয়া, ইসমে আজম আমল। হ্যাঁ, এটি সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে বলে দিব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে যে কোনো হাজত পূরণ হওয়ার, তার মানে যে কোনো বিষয়ের প্রয়োজন আল্লাহ তাআলা পুরা করে দিবেন, যে কোনো মনের আশা পূরণ হওয়ার জন্য এবং যে কোনো বিপদ থেকে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তির জন্য একটি সুন্দর আমল দোয়া আপনাদের মাঝে আমি এখন শিখিয়ে দিব। ঠিক আছে, এটি ইসমে আজম দোয়া, ইসমে আজম আমল। হ্যাঁ, এটি সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে বলে দিব। কোরআনের মধ্যে কিছু আয়াত রয়েছে, কিছু শব্দ রয়েছে যেগুলো ইসমে আজম। ঠিক আছে, এগুলো হয়তো আমরা অনেকেই জানি না। ঠিক আছে, যারা বিজ্ঞ আলেম, যারা কোরআনের জ্ঞান রাখেন, হাদিসের জ্ঞান রাখেন, তারা হয়তো জানেন। তো এটা খুবই কার্যকারী। এটা হয়তো দোয়াটা আমরা অনেকেই পারি, কিন্তু এটার যে এত ফজিলত বা এটা কীভাবে করতে হয় সেটা আমরা অনেকেই জানি না। আজ আমরা খুব সুন্দর করে শিখে নিব। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে এই জন্য নাম্বার বলে দেই, কারণ আমার ছবি কাট করে নিয়ে, আমার ভিডিও কাট করে নিয়ে অন্য নাম্বার দিয়ে মানুষের সাথে প্রতারণা করে। এই সমস্যা যাতে আপনারা না পড়েন, কারণ নাম্বারটি মুখে বলে দিলাম, এটি আর ডুপ্লিকেট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, তো আপনারা ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যে কোনো বিষয়ের জন্য আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ, যদি আমার প্রতি আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, বিশ্বস্ততার জায়গা যদি থাকে। ঠিক আছে, তো আসুন। অনেকে বলেন যে হুজুর, আমার দীর্ঘদিনের মনের মধ্যে একটি আশা রয়েছে, সেই আশাটি পূরণ হচ্ছে না। কিংবা অনেকে বলেন যে হুজুর, বিপদ, মুসিবত, পেরেশানি, দুঃখ কষ্ট আমার উপর লেগেই থাকে, দারিদ্রতা আমার উপর লেগেই থাকে, সেখান থেকে আমি মুক্তি পাচ্ছি না। বা অনেকে বলেন যে হুজুর, হাজারো সমস্যা মানুষের লাইফে, মানুষের জীবনে সমস্যার কিন্তু কোনো শেষ নেই। ঠিক আছে, যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি, কত মানুষ কত সমস্যার কথা যে বলেন, আল্লাহ, মানুষ যে কত সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, যত সমস্যা মানুষের লাইফে, মানুষের জীবনে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে তার চাইতে হাজারো গুণ বেশি সমস্যার সমাধান কিন্তু আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যার একমাত্র সঠিক সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই 30 পারা লৌহে মাহফুজের কালাম, এই কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও, বেছে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক আছে, কোরআন পরে মানুষের সকল সমস্যার সমাধান দিতে ইনশাল্লাহ। হ্যাঁ, তো আসুন আমলটি কীভাবে করবে এটি আমরা জেনে নেই। সেটি হচ্ছে, আপনাকে এই আমলটি করতে গেলে যে কোনো সময় আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে সুন্দর করে অজু করতে হবে, অজু করে পবিত্র হতে হবে। যেহেতু কোরআনী আমল পবিত্রতার সাথে করলে ভালো ফলাফল পাওয়া যায়, দ্রুত কবুল হয়। তো অজু করে পবিত্র হয়ে আপনি প্রথমেই আপনার মনের আশাটা পূর্ণ হওয়ার নিয়তে, বিপদ থেকে মুক্তির নিয়তে 2 রাকাত সলাতুল হাজত, 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। কারণ বান্দা যখন সলাত আদায় করে, নামাজে দাঁড়ায়, তখন বান্দার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না, একাকার হয়ে যায়। ঠিক আছে, খুব কাছাকাছি হয়ে যায়। তো 2 রাকাত সলাতুল হাজত নফল নামাজ পড়ে আপনি সেখানে বসে কোনো কথা না বলে, যে বিষয়কে হাসিল করার জন্য বা যে মাকসুদকে হাসিল করার জন্য আপনি আমলটি করবেন, সেটা আপনি মনে মনে কী করবেন, খেয়াল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির রেখে সেটা আপনি খেয়াল করবেন। খেয়াল করে আপনি 3 বার করে
ইস্তেগফার পাঠ করবেন, নিজেকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য, নিজের গুনাহের ক্ষমার জন্য 3 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার পুরাটাও পাঠ করতে পারেন কিংবা এতটুকু পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করে যে কোনো দরুদ শরীফ, সহি তরিকার যে কোনো দরুদ শরীফ, চাইলে নামাজের মধ্যে যে আমরা দরুদটা ব্যবহার করি, পড়ি, ইউজ করি, দরুদে ইব্রাহিম, সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন। ঠিক আছে, এই দরুদটা 3 বার পাঠ করার পরে এইটা দোয়া, কোরআনুল কারিমের একটা আয়াতের একটা অংশ, এটাকে আমরা অনেকেই দোয়া ইউনুস হিসাবেও চিনি। তার মানে এটা কোরআনুল কারিমের একটা আয়াতের অংশ বিশেষ। ঠিক আছে, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে গিয়েছিলেন, 3টা অন্ধকারের মধ্যে ছিলেন, রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, এই 3টা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহ তাআলার কাছে যখন এই দোয়া পড়ে যখন সাহায্য চেয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে কিন্তু মুক্তি দিয়ে দিয়েছিলেন। আজও পর্যন্ত কোনো মানুষ যদি যে কোনো বিপদে পড়ে, যে কোনো মুসিবতে পড়ে, যে কোনো সমস্যার সম্মুখীন হয়ে এই দোয়াটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে যদি পাঠ করতে পারে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী কুদরতি সহায়তার হাত বাড়িয়ে তাকে সেখান থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, তো আসুন এই দোয়াটি কি, কোরআন আয়াতটুকু কি, এটা কয়বার পড়বেন? এটা মাত্র 7 বার করে পাঠ করবেন। এটা মাত্র 7 বার করে পাঠ করবেন, এতটুকুন পাঠ করলে চলবে। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, আপনি এতটুকুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আপনি 7 বার করে পাঠ করে পরিশেষে আবার 3 বার করে দরুদ শরীফ পাঠ করে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবেন, মোনাজাত করবেন, অথবা আপনার মনের বিষয়টা আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন। ঠিক আছে, দেখবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ তাআলা আপনার সেই কাঙ্ক্ষিত মনের আশা পূরণ করে দিয়েছে, সেই বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দিয়েছেন, যে কোনো মাকসুদ আল্লাহ তাআলা আপনাকে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তবে কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ভালোবাসা রেখে, এই আমলের প্রতি পূর্ণ বিশ্বাস, আজমত, ভালোবাসা রেখে যদি আপনি আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি খুব তাড়াতাড়ি দ্রুত ভালো ফলাফল পেয়ে যাবেন। সেই সাথে আপনি যে কোনো হঠাৎ আকস্মিক কোনো বিপদের মধ্যে আপনি পড়ে গেছেন, রাস্তায় কিংবা যে কোনো জায়গায়, আপনি সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই বলে আপনি ডাক দিতে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, এর ওসিলা করে তুমি আমাকে গায়বী সহায়তার মাধ্যমে এই বিপদ থেকে তুমি আমাকে হিফাজত করো, সাথে সাথে মুক্তি পেয়ে যাবেন। এটা আপনি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতে পারেন, কিংবা রাস্তা দিয়ে চলতে ফিরতে পাঠ করতে পারেন, বাসার মধ্যে বসে আছেন সেখানেও পাঠ করতে পারেন, আপনি একজন ফার্মার, কৃষক, আপনি জমিতে চাষ করতেছেন সেখানেও আপনি পাঠ করতে পারেন, আপনি একজন বিজনেস ম্যাগনেট, আপনি ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস করেন, আপনার সেই কর্মস্থলে সেখানেও আপনি করতে পারেন, আপনি একজন জব করেন, চাকরিজীবী, আপনার কর্মস্থলের ফাঁকা ফ্রি টাইমে সেখানেও আপনি পাঠ করতে পারেন। তার মানে হচ্ছে আপনি যেখানে যে অবস্থায় যেভাবে আপনি এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করবেন, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দিকে তার গায়বী কুদরতি সহায়তার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সুবহানাহু ওয়া তাআলার সাহায্য পেতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পেতে এই আমলটি আমরা সবাই করব। যাদের মুখস্থ নেই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারা একটু কষ্ট করে মুখস্থ করে নিব। আর যাদের মুখস্থ রয়েছে আমরা আমল করার জন্য চেষ্টা করব। আমল করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এর কত কার্যকারী ক্ষমতা, এর পাওয়ার কত বেশি। ঠিক আছে, তো যারা এই ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনার যে কোনো মতামত আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন, কিংবা সরাসরি আমার সাথে মোবাইল ফোনে এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েও জানাতে পারেন। তো যাদের মনের আশা পূরণ হচ্ছে না, আল্লাহ তাআলা পূরণ করে দেখ। যারা বিপদের মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে হিফাজত দান করুক। যারা দুঃখ, কষ্ট, চিন্তা ভাবনা, পেরেশানির মধ্যে রয়েছেন, যাদের কাজের বাধা রয়েছে,
অর্থাৎ আপনাদের যত সমস্যা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে ইসমে আজম দোয়ার উসিলা করে, এই কোরআনুল কারীমের এই আয়াতের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদেরকে সমাধান দান করে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।